নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে রান্না করব দু রকম জিনিস, দু রকম রান্না আর কি। যাক, আজকে আমি করছি পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে করব চিকেন কষা। নর্মালি যেরকম চিকেন কষা করি সেরকমই চিকেন কষা করব। দেখো, পুঁই শাকটাকে খুব ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে পুঁই শাকের জলটা ফেলে দিলে খেতে কিন্তু স্বাদটা খুব বেশি হয়। এদিকে দেখো, কুমড়ো, পটল, বেগুন, আলু আর গাঁটি কচু কেটে রেখেছি আমি পুঁই শাকের মধ্যে দেবো। আর এই দেখো, চিংড়ি মাছ আর একটা মাথা ছিল, এটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করে ফেলবো। একদম জমিয়ে হবে, জমিয়ে। তো কালকে যেহেতু সোমবার মাছ খাবো না, তো মাথাটা ছিল বলে করেই ফেলছি, একেবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, মাথাটাকে ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এদিকে তো পুঁই শাক আমার সেদ্ধ করা হয়েই গেছে, আর সমস্ত সবজিটা ভালো করে কেটে রেখেছি। সবজিটাকে খুব ভালো করে ভেজে, মানে যদি সেপারেট ভাজি তাহলে কিন্তু পুঁই শাক খুব সুন্দর জমে যায়। আজকে আমি কিন্তু সেপারেট ভাজবো না, এখন আমার এতটা টাইম নেই, তো সব একসাথেই ভাজবো। অথচ একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, মানে পুঁই শাকটা একটু লাল করবো বলে আজকে কিন্তু পুঁই শাকে কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আজকে পুঁই শাকটা করবো। আর আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া দিয়েই আমি সবজিগুলো ভেজে নেবো ভালো করে। একটু হালকা স্টিমে আমি সবজিগুলোকে ভেজে নেবো। সবজিগুলো একটু লাল লাল ভাজা হলে, মানে ভাজবো এমনই তাতে প্রায় 70% মতো সবজিটা গলে যাবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে পুঁই শাক তুলে দেবো। আর দেখো, পেঁয়াজটা কেটেছি একটু বড় বড় করে, যাতে পেঁয়াজটা একটু মুখে পড়ে এরকমভাবে কিন্তু একটু বড় বড় করে কেটেছি। কেটে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো বেগুনটা। খুব তাড়াতাড়ি গলে যায় বলে কিন্তু আমি একটু বেগুনগুলো প্রথমে হালকা ভাজার পরে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো, পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি লঙ্কা না, লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে একটু আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে বেশ করে কিন্তু আমি এবার সবজিটাকে একটুখানি কষিয়ে নেব। যেহেতু মাছের মাথাটা দিয়েছি, তার জন্যই কিন্তু একটু পেঁয়াজ তো আমি এমনিতেই দিই, আর রসুনটা ওর জন্য একটু দিয়েছি, আর একটু মশলা দিয়ে বেশ জমিয়ে জমিয়ে একটা, মানে লাবড়া ছ্যাঁচড়া যেটাই বলো বন্ধুরা, সেটা করবো বলে আজকে সানডেতে, আর একটু জমিয়ে খাবো বলে তার জন্য কিন্তু একটু স্পাইসি করেছি। দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একদম আমার তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে একদমই হয়ে গেছে। তো এবার পুঁই শাকটাও আমার সেদ্ধ। এবার পুঁই শাকটা একটু বেশ ভালো করে এর সাথে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু হয়ে যাবে আমার পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকের লাবড়া। তো দেখো বন্ধুরা, এবার এই তরকারিটার মধ্যে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে। মিষ্টি না দিলে কিন্তু পুঁই শাকের তরকারিটা ঠিক জমবে না। আর পুঁই শাকের তরকারিটার যে কুমড়োটা দিয়েছি, কুমড়োটা কিন্তু দুর্দান্ত বন্ধুরা, দারুণ খেতে স্বাদ। আর কিন্তু কুমড়োটা একদম খুব মিষ্টি, তার জন্য মিষ্টিটা খুব বেশি দিইনি, এই 1 টিস্পুন মতোই কিন্তু মিষ্টি দিয়েছি। আর অতি অবশ্যই মাথা দিয়েছি বলে একটু গরম মশলা দেবো এর মধ্যে। তোমরা গরম মশলাটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি যাতে একদম কোনো আষ্টনি গন্ধ না আসে, তার জন্য কিন্তু আমি এর মধ্যে একটু নামানোর সময় দিয়ে দিয়েছি গরম মশলা। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমার পুঁই শাকের চচ্চড়িটা জাস্ট কিন্তু লোভনীয় হয়েছে, খুব সুন্দর খেতে কিন্তু বন্ধু, আরও সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু এটা একবার রেসিপিটা ট্রাই করবেই করবে। এরপরে দেখো, আমি উপর থেকে গরম মশলাটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রাখবো। আর আমার পুঁই শাকের তরকারি একদম রেডি। এরপরে আমি করব নর্মালি যেভাবে চিকেন করি, আজকে সেভাবেই চিকেনটা করব। চিকেন আজকে আলু দেবো না ভেবেছি, একটু বেশিই চিকেন এনেছে দাদাভাই, তো আজকে আলু ছাড়াই চিকেন করব। একটুখানি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এদিকে আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, টমেটো আর 2-4টে কাঁচা লঙ্কা। এবার দেখো, এর মধ্যে আমি হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এবার আমি কি করেছি, যে পিসগুলো একটু বড় বড় ছিল বলে, আর পিসগুলো যেগুলো সলিড, তো সেই পিসগুলো একটু বেশি সেদ্ধ হতে মানে টাইম লাগে, তো তার জন্য কিন্তু আমি ওগুলোকে একটু আগে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি বাকি চিকেনটাকে দেবো।
বাকি লেগ পিসগুলো তো একটু তাড়াতাড়ি গলে যায়, তার জন্য কিন্তু আমি লেগ পিসগুলো পরে দিচ্ছি। বেশ 10 মিনিট মতো হালকা সিমে আমি কিন্তু সলিড চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো মাংসটা সেদ্ধ হয় আর সফট হয়। আমি কিন্তু আজকে না লেবু না ভিনিগার কিছুই কিন্তু ইউজ করিনি, না টক দই, আর ম্যারিনেট করেও রাখিনি। দেখলে আমি কিন্তু নর্মালি এমনিভাবেই চিকেনটা করে ফেললাম। আর চিকেনটা দেখো কষার পরে দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে। দেখো মাংস দিয়ে, মানে আমি খুব কম তেলে আজকে মাংসটা করলাম। ওই প্রায় 1.5 কিলোর বেশি মাংস আছে এখানে, আমি 5 থেকে 6 চামচ তেল দিয়েছি এর মধ্যে, মানে পরিমাণটা হয়তো 50 গ্রাম হবে এরকম। মানে এটার মধ্যে অন্তত 150 গ্রামের, মানে খুব কম হলেও 150 গ্রামের মতো এর মধ্যে তেল দেওয়ার কথা, অথচ কিন্তু আমি মাত্র 50 গ্রাম তেলে আজকে করে ফেলেছি চিকেনটা। আর চিকেনটা দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে অল্প তেলের মধ্যে। দেখে মনে হচ্ছে না আমি অনেক তেল দিয়েছি, বেশ তেলটা একদম কেটে বেরিয়েছে, মানে ভেসে উঠেছে। তো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য তোমাদের।